কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর থাকতে পারি, কিভাবে রাসূলের জিন্দেগির উপর থাকতে পারি, কিভাবে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি। রাসূলের আদর্শের উপরে এই উম্মতের জন্য আর কোনো আদর্শ নাই। আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ করেন। আপনি যদি চান রাসূলের জন্মদিবস পালন করবেন, আপনি রাসূলের দেশে আশিক হয়ে গেছেন, নিজেকে মানাইতে পারতেছেন না, আপনার এসে বড়, তাহলে আপনি এসব পাগলামিগুলো কোথায় নিয়েছেন? আপনাকে জুলুস করতে হবে, রাস্তা আটকাতে হবে, বড় বড় ইয়া করতে হবে, পীর সাহেব একজনকে এসি গাড়িতে রেখে লাখ লাখ মানুষকে গরমের মধ্যে কষ্ট দিবেন, এই যে আপনি কোথায় নিয়েছেন? আপনি যদি এত আশা হয়ে থাকেন, যদি করতেই চান, আপনি এটা কেন করবেন? আপনি বিরিয়ানি প্যাকেট, মিষ্টির প্যাকেট, সিমুর প্যাকেট এটি কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার রোজা কেন রাখেন? রাসূল বলেছিল, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি এই দিনে রোজা রাখি। তাহলে আপনি যদি সত্যিকারের প্রেমিক হয়ে যদি রাসূলের জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে চান, তাহলে আপনি রোজা রাখেন। রাসূল রোজা রেখেছেন, আপনার উচিত হবে রোজা রাখা। আপনি সেটা না করে রাসূল উপবাস থেকেছেন, রোজা রেখেছেন, আর আপনি এখানে পেটে উদর ভরে খাচ্ছেন। আচ্ছা, মেনে নিলাম আপনি রোজা রাখতে পারছেন না, প্রতি সোমবার রাখতে পারছেন না, বছর একবার রাখেন, ওই দিনে রাখেন, তাও পারছেন না। আপনি অন্তত রাসূলের এই মিলাদ যদি পালন করতেই চান, আপনি সিরাত কনফারেন্স করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার জীবনী বড় বড় মাহফিল করেন, জলসা করেন, ওনার জীবনী আলোচনা করেন, ওনার আদর্শ আলোচনা করেন, ওনার জীবনকর্ম আলোচনা করেন। কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর থাকতে পারি, কিভাবে রাসূলের জিন্দেগির উপর থাকতে পারি, কিভাবে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি। রাসূলের আদর্শের উপরে এই উম্মতের জন্য আর কোনো আদর্শ নাই। আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ করেন।